لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। এই ঈদের মৌসুমে একজন আরেকজন রে বিভিন্ন মানুষ বিভিন্ন জন রে গিফট উপহার দেয়, তাই না? তো আমিও আজকে এই ঈদ উপলক্ষে আমার মহব্বতের তাহাজ্জুদি কাকারে একটা ছোটমোটো গিফট দিব আর কি। তো আপনারা তো জানেন আমি আমার তাহাজ্জুদি কাকারে সবসময় একটা আইটেমই গিফট দেই। কি আইটেম? বাম্বু। বাম্বু। তো আজকেও কাকারে গিফট হিসেবে বাম্বুই দিব, বাম্বু। তবে এবার বাম্বু দিব ধারাবাহিকভাবে কয়েকটা। আজকে দিব বাম্বু পার্ট 1। তো মূল বাম্বু দেওয়ার আগে চলেন কাকারে ছোটমোটো দু একটা বাম্বু দিয়েলি। আমার কাকারে নিয়ে আর পারি না। কাকারে খালি শয়তানে লারে, এই যে এরকম। আপনার মনে কষ্টটা কি করছে? আমার খালি শয়তানে লাগে, আমার কেন শয়তানে লাগে, আমি কেউ বুঝাই এখন আমার কেন শয়তানে লাগে, আপনার আমার খালি শয়তানে লাগে, আমার কেন শয়তানে লাগে, আমি কেউ বুঝাই এখন আমার কেন শয়তানে লাগে। আপনার তো শয়তানের এই লারালারিতে মোটামুটি কাকা আবার আরেকটা 2 নাম্বারই বেআইনি কাম শুরু করছে। আপনারা তো জানেন ওই যে ফার্ম গেটের যে ছন্দ আনন্দ সিনেমা হল, এটা তো মাল্টিপারপাসের সম্পত্তি। তো আদালতের রায়ে এই সকল সম্পত্তি জব্দ করা না। তো রাষ্ট্রের অনুকূলে জব্দ করা এই সকল সম্পত্তি ক্রয় বিক্রয় এগুলো কিন্তু নিষিদ্ধ, ভাড়া নিষিদ্ধ। এই সকল সম্পত্তি সংযোজন বলেন, বিয়োজন বলেন, পরিবর্ধন, পরিমার্জন, মানে সোজা কথা এই সকল সম্পত্তির উপরে কোনো হাত দেওয়া যাবে না। যেমনি আছে এমনি রাখতে হইব। বোঝা গেল? তো এইদিকে যখন সারা বাংলাদেশের আমাদের ডিস্ট্রিবিউটর যারা আমরা ডেস্টিনির ব্যবসা নিয়ে ব্যস্ত, আমার বাটপার তাহাজ্জুদি কাকায় তখন হচ্ছে আরেক বাটপারি নিয়ে ব্যস্ত। আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ফার্মগেটের ওই ছন্দ আনন্দ সিনেমা হলের একটা অংশে কাকা একটা খাওয়ার হোটেল ভাড়া দিতে যাইতেছে 25 লাখ টাকা অ্যাডভান্সে। কাকার বাটপারিটা বুঝতে পারছেন তো? এর বাটপারি কিন্তু বন্ধ হয় নাই, এই বাটপারি চলতেছে আর চলতেছে। ওই যে শয়তানে লারে, তো এই আর কি। তো যাই হোক, আপনারা তো জানেন আমি আবার প্রমাণ ছাড়া কোনো কথা কই না। চলেন আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখি। দেখছেন তো কাকায় বাইরে থেকে শাটার মেরা ভিতরে কিন্তু ডেকোরেশন চালাইতেছে। আর ঠিক এইভাবেই এই বাটপার কাকায় আমাগো এই সম্পত্তি নিয়ে, এই আমাগো বিনিয়োগকারীদের টাকায় ক্রয় করা এই সকল সম্পত্তি নিয়ে কাকায় লারালাপ্পা করতেছে। অবশ্য আজকের এই ভিডিওর পরে কাকায় হয়তো বা সবকিছু বন্ধ টন্ধ করে দিয়ে আবার সাধু সাজতে পারে, কইতে পারে আমি কিছুই জানি না। যাই হোক, আমি আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের দায়িত্বশীলদের প্রতি বিনয়ের সাথে দাবি জানাই, অবিলম্বে আপনারা এই ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক দ্রুত আইনি ব্যবস্থা নেবেন। এটা আমাদের দাবি। ধন্যবাদ। তো এদিকে আবার ঘটনা ঘটছে আরেকটা। কাকারে তো শয়তানে লারে, তো শয়তানে কাকারে লারাইতে লারাইতে স্যাটেলাইটের সাইনবোর্ডের একটা লারা দিছে। তো শয়তানের লারা দিয়া কাকার ওই স্যাটেলাইটের সাইনবোর্ডও দিছে ফালাইয়া। এই যে দেখেন, স্বপ্নের শহরের সাইনবোর্ড ঝড়ের কবলে পড়ে এখান থেকে ভাঙ্গিয়া গেছে। যে জোড়া দিছিল জোড়া থেকে এই ভাঙ্গিয়া গেছে, স্বপ্নের শহর পড়ে গেছে। তো আমার ওই ধ্বজভঙ্গ কাকার ওই ধ্বজভঙ্গ সাইনবোর্ড এটা আবার খারাইছে কিনা কে জানে, এটা কাকাই কইতে পারবো আর কি। যাই হোক, আমরা পরের আলোচনায় যাই। পরের আলোচনা হইল আজকের মূল বাম্বু। আপনারা অনেকেই কন যে রাষ্ট্র কেন আমগো বিনিয়োগকারীর টাকা ফেরতের নির্দেশনা দিতেছে না।
আরে মিয়া, রাষ্ট্র সেই 2012 সালেই আমগো বিনিয়োগের টাকা ফেরতের স্পষ্ট রূপরেখা এবং স্পষ্ট নির্দেশনাও দিছিল। জি, সেই 12 সালেই রাষ্ট্র মাল্টিপারপাসের টাকা ফেরতের নির্দেশনা দিছিল এবং সেই লক্ষ্যে সমবায় অধিদপ্তর সেই 2012 সালেই 103 পাতার একটা তদন্ত প্রতিবেদন প্রকাশ করছিল। কিন্তু আমার বাটপার তাহাজ্জুতি কাকায় 2012 সালে সমবায় অধিদপ্তরের সেই 103 পাতার তদন্ত প্রতিবেদন এতদিন ধইরা, গত 14 বছর ধইরা এটা আমাদের কাছে গোপন রাখার মাধ্যমে রাষ্ট্রের সাথে প্রতারণা করছে, একই সাথে ডেস্টিনির 45 লক্ষ মানুষের সাথে, ডেস্টিনির বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করছে। তো আজকা কাকার ওই গোপন খবর ফাঁস করে দিব। কাকাই 14 বছর ধরে যেটা হান্দায় রাখছিল নিজের ভিতরে, যেটা লুকায় রাখছিল, সেই গোপন খবর আজকে চিচিং ফাঁক করে দিব। এ বাটপার কাকা, রেডি হন, বাম্বু রেডি হইতেছে কাকা, রেডি হন। তো এই 103 পাতার এই বিশাল তদন্ত প্রতিবেদন একটা এপিসোডে দেখাইলে এপিসোড অনেক বড় হয়ে যাব। এর লিগে আজকে হালকার উপরে ঝাপসা একটু দেখামো, বাকিটা আগামী কয়েকটা এপিসোডে ধীরে ধীরে আপনাকে দেখামো, টেনশন নিয়েন না। এই তদন্ত প্রতিবেদন পুরোটা যদি আপনি দেখেন, তাইলেই আপনি ডেস্টিনি মাল্টিপারপাসের পুরো A to Z ইতিহাস জানা ফেলতে পারবেন এবং একই সাথে আমার বাটপার কাকার যত ধরনের আকামকুক আমার বাটপারি আছে এগুলা ক্লিয়ারলি কিন্তু বুঝতে পারবেন। তো চলেন শুরু করি চিচিং ফাক। এই যে সেই তদন্ত প্রতিবেদন 2012 সালে সমবায় অধিদপ্তর এই মাল্টিপারপাসের অনিয়মের উপরে যেই তদন্ত প্রতিবেদন করছিল, এই সেই তদন্ত প্রতিবেদন যেটা 12 সালের পর থেকে এতদিন কাকায় গোপন রাখছিল। এই যে দেখেন, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যক্রমের উপর তদন্ত প্রতিবেদন। আসেন আমরা এবার আর একটু সামনে যাই। এই যে দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সমবায় অধিদপ্তর ঢাকা, সমবায় ভবন, আগারগাঁও, ঢাকা 1207। বিষয়, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের তদন্ত প্রতিবেদন দাখিল। সূত্র, সমবায় অধিদপ্তর ঢাকা এর আদেশ নং এত, তারিখ 3 এপ্রিল 2012। মহোদয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যক্রম তদন্তের লক্ষ্যে গঠিত তদন্ত দল কর্তৃক তদন্ত সম্পন্ন করে 3 প্রস্থ প্রতিবেদন সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর সাথে দাখিল করা হলো। অমিয় কুমার চট্টোপাধ্যায়, অতিরিক্ত নিবন্ধক, প্রশাসন ও ফাইন্যান্স, সমবায় অধিদপ্তর ঢাকা। নিবন্ধক, সমবায় অধিদপ্তর ঢাকা। এখানে দেখেন, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যক্রমের উপর তদন্ত প্রতিবেদন। তদন্ত দলে কারা আছেন? জনাব অমিয় কুমার চট্টোপাধ্যায়, অতিরিক্ত নিবন্ধক, সমবায় অধিদপ্তর ঢাকা, দলনেতা। জনাব খন্দকার সিরাজুল ইসলাম, যুগ্ম নিবন্ধক, সমবায় অধিদপ্তর ঢাকা, সদস্য। জনাব ভবেশ চন্দ্র মিত্র, উপনিবন্ধক, ঢাকা বিভাগ, সদস্য। জনাব মোহাম্মদ গালিব খান, জেলা সমবায় অধিদপ্তর ঢাকা, সদস্য। জনাব HM শহীদুজ্জামান, মেট্রোপলিটন থানা সমবায় অফিসার, লালবাগ, ঢাকা, সদস্য। এরপরে কি আছে দেখেন, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যক্রমের উপর তদন্ত প্রতিবেদন। সূচিপত্র, আসেন সূচিটা দেখি কি কি আছে এখানে। 1. পটভূমি, পৃষ্ঠা নং 1। সাংগঠনিক তথ্যাদি, পৃষ্ঠা 2, 3, 4। সমিতির শাখা, পৃষ্ঠা 4, 5। সদস্য, পৃষ্ঠা 5, 7। অডিট সম্পাদন, পৃষ্ঠা 8 থেকে 9। সমিতির ব্যবস্থাপনা কমিটি সাবেক ও বর্তমান, পৃষ্ঠা 9 থেকে 12। প্রতিনিধি নির্বাচন, পৃষ্ঠা 12। খাতাপত্র ও রেজিস্ট্রার সমূহ, পৃষ্ঠা 12 থেকে 13। অভ্যন্তরীণ অডিট, পৃষ্ঠা 13। কর্মচারী, পৃষ্ঠা 13। বার্ষিক ও বিশেষ সাধারণ সভা, পৃষ্ঠা 14 থেকে 16। ব্যবস্থাপনা কমিটির সভা, পৃষ্ঠা 16। বাজেট, পৃষ্ঠা 16 থেকে 24। সমিতির আর্থিক বিনিয়োগ, পৃষ্ঠা 24। 5 লক্ষ টাকার অধিক বিনিয়োগ অনুমোদন সংক্রান্ত, পৃষ্ঠা 24 থেকে 25। আর্থিক বিষয়াদি, পৃষ্ঠা 25 থেকে 35। প্রতিষ্ঠান ভিত্তিক প্রকল্প ঋণ, পৃষ্ঠা 35 থেকে 55। প্রতিষ্ঠান ভিত্তিক বিনিয়োগ, পৃষ্ঠা 55 থেকে 58। দীর্ঘমেয়াদী ঋণ, পৃষ্ঠা 58 থেকে 61। প্রতিষ্ঠান ভিত্তিক শেয়ার বিনিয়োগ, পৃষ্ঠা 61 থেকে 72। সমিতির অন্যান্য
ভর্তুকি ও বিভিন্ন পৃষ্ঠা ৭২ থেকে ৭৬, জমি ও স্থাপনা পৃষ্ঠা ৭৬ থেকে ৮৮, হস্তমজুদ ও ব্যাংক জমা পৃষ্ঠা ৮৮, লিকুইড কভার মানে তারল্য আর কি পৃষ্ঠা ৮৯, সমিতির সংক্ষিপ্ত আর্থিক বিবরণী পৃষ্ঠা ৯০, সর্বমোট ধার্যকৃত দায় পৃষ্ঠা ৯১ থেকে ১০২ এবং সাধারণ মন্তব্য ১০৩। এই হইল ১০৩ পাতার এক বিশাল প্রতিবেদন, যেটাই বাটপারে ১২ সালের এই প্রতিবেদনটারে এতদিন গোপন করে রাখছিল। যাই হোক, আসেন আর একটু সামনে যাই। এই যে দেখেন আরেকটু সামনে কি আছে, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যক্রম বিষয়ে তদন্ত প্রতিবেদন। ১. পটভূমি। দৈনিক যুগান্তর সহ বেশ কয়েকটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় ডেস্টিনির বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত তথ্য বিগত ২৯ মার্চ ২০১২ তারিখে প্রকাশিত হয়। সে প্রেক্ষিতে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের দুর্নীতি, অনিয়ম ইত্যাদি বিষয়ে অতিরিক্ত নিবন্ধক সমবায় অধিদপ্তরের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্ত সম্পন্ন করে তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের স্মারক নং এত তারিখ ২ এপ্রিল ২০১২ মূলে নির্দেশনা প্রদান করা হয়। তদন্ত দল গঠন। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যক্রম তদন্ত করার জন্য নিবন্ধক অতিরিক্ত সচিব সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক আদেশ নং তারিখ ৩ এপ্রিল ২০১২ মূলে নিম্নবর্ণিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত দল গঠন করা হয়। তদন্ত দলের সদস্যগণের নাম ও পদবি। ১. জনাব অমিয় কুমার চট্টোপাধ্যায়, অতিরিক্ত নিবন্ধক, পদবি দলনেতা, তদন্ত দল। ২. জনাব খন্দকার সিরাজুল ইসলাম, যুগ্ম নিবন্ধক, পদবি সদস্য, তদন্ত দল। ৩. জনাব ভবেশ চন্দ্র মিত্র, উপনিবন্ধক, পদবি সদস্য, তদন্ত দল। ৪. জনাব মোহাম্মদ গালিব খান, জেলা সমবায় অফিসার, পদবি সদস্য, তদন্ত দল। ৫. জনাব এইচ.এম. শহীদুজ্জামান, মেট্রোপলিটন থানা সমবায় অফিসার, পদবি সদস্য, তদন্ত দল। এই ৫ জনের সমন্বয়ে এই তদন্ত দল গঠিত হয়। তদন্ত অনুষ্ঠান। তদন্ত আদেশ প্রাপ্ত হয়ে তদন্ত দলনেতার স্মারক নং ৭৮ তারিখ ৫ এপ্রিল ২০১২ মূলে ৯ এপ্রিল ২০১২ তারিখ সকাল ১১ ঘটিকায় তদন্ত আরম্ভের তারিখ ও সময় নির্ধারণ পূর্বক সমিতির সভাপতি, সম্পাদক, নির্বাহী সম্পাদক বরাবরে তদন্তের নোটিশ দেয়া হয়। নোটিশ মোতাবেক সমিতির প্রধান কার্যালয়ে সরেজমিনে তদন্ত কাজ আরম্ভ করা হয় এবং ১৯ জুলাই ২০১২ তারিখ তদন্ত কার্য সম্পন্ন করা হয়। পরিভাষা। অত্র তদন্ত প্রতিবেদনে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডকে সমিতি, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নিবন্ধিত উপ আইনকে সমিতির উপ আইন, সমবায় সমিতি আইন ২০০১কে সমবায় সমিতি আইন, সমবায় সমিতি বিধিমালা ২০০৪কে সমবায় বিধিমালা এবং নিবন্ধক সমবায় অধিদপ্তরকে নিবন্ধক মর্মে অভিহিত করা হয়েছে। সমিতির নাম ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। আসেন পরের পাতায় যাই। এই যে হলো এর পরের পাতা। আসেন এখানে কি লেখা আছে দেখি। ২. নিবন্ধন। সমবায় সমিতি আইন ২০০১-এর বিধান অনুযায়ী জেলা সমবায় কার্যালয় ঢাকা হতে ২৩ এপ্রিল ২০০৫ তারিখে ০০২৩০ নং নিবন্ধন মূলে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নিবন্ধিত হয়। সমিতির নিবন্ধন নম্বর, সংশোধনী নিবন্ধন নং, তারিখ ও সংশোধনীর বিষয়বস্তু। নিবন্ধন নাম্বার। নিবন্ধন নং ২৩০, ২৩ এপ্রিল ২০০৫, জেলা সমবায় কার্যালয় ঢাকা। সংশোধনের বিষয়বস্তু। নিবন্ধনকালে ১ নং হতে ৬৮ নং পর্যন্ত ধারায় উপ আইন নিবন্ধিত। ১. সংশোধিত নিবন্ধন নং ৩৬, ১৮ মে ২০০৬। উপ আইনের ৬ ক ও খ নং ধারায় সভ্য নির্বাচনী এলাকা রমনা, মতিঝিল ও খিলগাঁও থানার ডেস্টিনি ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ। সংশোধনপূর্বক সমগ্র ঢাকা মহানগরী এলাকায় ডেস্টিনি ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ করা হয়। মানে শুরুতে ছিল শুধু রমনা, মতিঝিল এবং খিলগাঁওয়ে শেয়ার বিক্রি করা যাবে, এরপরে এটাকে পুরো ঢাকা মহানগরের অনুমোদন নেওয়া হয় প্রথম সংশোধনীর মাধ্যমে।
এবার দ্বিতীয় সংশোধনী নিবন্ধন নং 30, তারিখ 31 মার্চ 2008, জেলা সমবায় কার্যালয়ে। কি করা হয় এখানে? উপ আইনের 6 ক খ ধারায় সদস্য নির্বাচনী এলাকা সমগ্র ঢাকা মহানগরী এলাকা ডেস্টিনি ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ সংশোধন পূর্বক ঢাকা জেলা এলাকায় ডেস্টিনি ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ করা হয়। মানে প্রথমে ছিল রমনা, মতিঝিল, খিলগাঁও, তারপরে হলো ঢাকা মহানগরী, এরপরে এবার হলো পুরো ঢাকা জেলা। বোঝা গেল? এবার তৃতীয় সংশোধিত নিবন্ধন নং 27, এটা হলো 8 সেপ্টেম্বর 2008, যুগ্ম নিবন্ধক ঢাকা। উপ আইনের 6 ক খ ধারায় সভ্য নির্বাচনী ও কর্ম এলাকা সমগ্র ঢাকা জেলায় ডেস্টিনি বিনিয়োগকারীদের মধ্যে সীমাবদ্ধ সংশোধন পূর্বক সমগ্র ঢাকা বিভাগের ডেস্টিনি ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ করা হয়। মানে এরপরে অনুমোদনটা নিয়ে আসা হয় ঢাকা জেলা থেকে পুরা ঢাকা বিভাগে। বুঝতে পারছেন? এরপর চতুর্থ সংশোধিত নিবন্ধন নং 37, 29 জানুয়ারি 2009, যুগ্ম নিবন্ধক ঢাকা। উপ আইনের 17 1 নং ধারায় অনুমোদিত শেয়ার মূলধনের লক্ষ্যমাত্রা 50 কোটি টাকা থেকে সংশোধন পূর্বক 300 কোটি টাকায় বৃদ্ধি করা হয়। প্রথমে শেয়ার ক্যাপিটাল ছিল 50 কোটি, তারপরে অনুমোদিত মূলধনকে বাড়াইয়া 300 কোটি করা হয়। এরপর পঞ্চম সংশোধিত নিবন্ধন নং 67, যুগ্ম নিবন্ধক ঢাকা। উপ আইনের 17 1 নং ধারা অনুযায়ী অনুমোদিত শেয়ার মূলধনের লক্ষ্যমাত্রা 300 কোটি টাকা থেকে সংশোধন পূর্বক 1400 কোটি টাকা বৃদ্ধি করা হয়। মানে শেয়ার ক্যাপিটাল 300 কোটি থেকে এবার 1400 কোটির অনুমোদন নেওয়া হয়। এবার ষষ্ঠ সংশোধিত নিবন্ধন নং 19 আগস্ট 2010, উপ আইনের 1 ক খ ধারায় সভ্য নির্বাচনী ও কর্ম এলাকা সমগ্র ঢাকা বিভাগের মধ্যে সীমাবদ্ধ সংশোধন পূর্বক সমগ্র বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে করা হয়। মানে সর্বশেষ ছিল ঢাকা বিভাগ পর্যন্ত, এরপরে এটাকে ঢাকা বিভাগ থেকে পুরা সারা বাংলাদেশের জনগণের কাছে শেয়ার বিক্রির অনুমোদনটা নেওয়া হয়। এরপর সপ্তম সংশোধিত নিবন্ধন নং 5 জানুয়ারি 2012, নিবন্ধক সমবায় অধিদপ্তর। এখানে উপ আইনের 41 আরও বিভিন্ন ধারা আছে, এগুলোকে সংযোজন করা হয় এবং প্রতিনিধির মাধ্যমে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় এবং প্রতিনিধি নির্বাচনের নিয়মাবলী সংযোজন করা হয়। এরপর দেখেন মন্তব্যে কী লেখা আছে। সমিতির নিবন্ধিত উপ আইনের 6 1 ক খ ধারা সমবায় অধিদপ্তর কর্তৃক 19 আগস্ট 2010 তারিখে সমিতির সভ্য নির্বাচনীয় কর্ম এলাকা সমগ্র বাংলাদেশব্যাপী করার পূর্বেই বাংলাদেশের বিভিন্ন জেলায় জনগণ সমিতির শেয়ার ক্রয় করেছে এবং সমিতির সদস্যপদ লাভ করেছে। ফলে সমিতি উপ আইনের 6 1 ক ও খ ধারা লঙ্ঘিত হয়েছে। মানে 19 আগস্ট 2010 সারা বাংলাদেশে ব্যবসার অনুমোদন পাওয়ার আগেই এই বাটপার সারা বাংলাদেশে সবার কাছে শেয়ার বিক্রি করা শুরু করছে, যার মাধ্যমে সমবায় সমিতির এই উপ আইনের 6 1 ক ও খ ধারা লঙ্ঘিত হয়েছে। এই তদন্ত দল কিন্তু এই কথাই এখানে বলছে। আরও বলছে কি দেখেন, সমিতির ঠিকানা প্রধান কার্যালয়, সমিতির নিবন্ধনকৃত ঠিকানা 38 কাকরাইল, 2য় তলা, ঢাকা 1000। প্রাপ্ত তথ্যানুযায়ী জানা যায় প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল শাখার অফিসের ভাড়ার কোনো চুক্তি নেই। উক্ত অফিসের চুক্তি ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে। সমিতি ডেস্টিনি 2000 লিমিটেডকে ভাড়া পরিশোধ করে থাকে, যা বিধিসম্মত নয়। তার মানে দেখেন সমবায়ের নিয়ম হইল যে সমবায়ের যে প্রধান অফিস সেটার অফিসের ভাড়ার চুক্তিনামা, অফিসের চুক্তিনামাটা মাল্টিপারপাস বা সমবায় সমিতির নামে থাকতে হবে। কিন্তু আমাদের 38 কাকরাইলের অফিসের ভাড়ার চুক্তিনামা ছিল ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে। ওই ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে ভাড়ার চুক্তিনামার অফিসে সমবায়ের অফিস বসাই দিছে বাটপারে। এটাও একটা সমবায়ের আইনের লঙ্ঘন। এই তদন্ত প্রতিবেদনের দল এই কথাই বলছে। তাহলে এখন দেখেন মন্তব্যে কি বলছে। অফিস ভাড়ার চুক্তি সমিতি কর্তৃপক্ষ অফিস মালিকের সাথে না করার জন্য সমিতির ব্যবস্থাপনা কমিটি দেয়। দেখেন মাত্র 2 পাতার মধ্যে বাটপারের 2টা অপরাধ কিন্তু এই তদন্ত প্রতিবেদনে উঠে আসছে। বাকি আরো 103 পাতা কিন্তু বাকি আছে। কি বুঝলেন? 103 পাতার মধ্যে মাত্র 2 পাতা দেখাইছি, 2 পাতা। হেতেই দেখেন কি অবস্থা, কাকার 2টা বাটপারি কিন্তু ধরা পড়ছে। সামনে তো এই পুরা প্রতিবেদনে যে আরো কত বাটপারি ধরা পড়বো এটা তো সামনে দেখবেন। তো আমার বাটপার কাকার এখন যে অবস্থা, যেই বিলে কাকায় যাইতেছে সামনে তো কাকায় নিজের গোয়া নিজেই মারবো, এটা ছাড়া কাকার কোনো উপায় নাই। তো কেমনে ওই নিজের গোয়া নিজে কেমনে মারবো? এই যে এমনে।
যাই হোক, বাটপার কাকার কথা বাদ। কাকায় গোয়া মারা খাক না হোগা মারা খাক, তাতে আমাদের কি? আসেন আমরা ডেস্টিনির পতাকা নিয়ে সামনের দিকে আগায় যাই। চলেন আমরা দৃপ্ত বেগে ডেস্টিনির পতাকা নিয়ে সারা বাংলাদেশে কাজে ঝাঁপাইয়া পড়ি। আসেন আমরা এখন দলে দলে ডেস্টিনির পতাকা তলে অ্যাক্টিভ হয়ে কাজ শুরু করি। আমরা এনএফসি কার্ডের কাজ করি, চলেন আমরা 10 পয়েন্টের কাজ করি, চলেন আমরা 500 পয়েন্টের কাজ করি, চলেন আমরা ডেস্টিনির ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, ই শপ এবং ডিসকাউন্ট শপ সহ সামগ্রিক সকল কাজে নিজে এবং নিজের টিম সহ সকলে মিলে ঝাঁপাই পড়ি এবং সকল টিমকে এবং নিজের অ্যাসোসিয়েটকে সবাইকে অ্যাক্টিভ করার মাধ্যমে আমাদের সেই পুরনো গৌরব পুনরুদ্ধারের মাধ্যমে ডেস্টিনিকে আবার বাংলাদেশের বুকে চলেন মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্রে আসেন আমরা সবাই মিলে কাজে ঝাঁপাইয়া পড়ি। আজকের এই পবিত্র ঈদের দিনে আমাদের এটাই হোক দৃঢ় প্রতিজ্ঞা। মনে রাখবেন, নবযুগের এই ডেস্টিনিতে আর কোনো বাটপারি চলবে না। কাকার ওই সিপা চাপা দিয়ে কোনো বাটপারি আর 2 নম্বরই চলবে না। একদম আমরা এখন জনগণ কিন্তু সচেতন, বিনিয়োগকারীরা সচেতন। কাকায় উল্টাপাল্টা করলে বাইরে কাকার হোগার বাম্বু কিন্তু ছুটে এলাম আমরা। অতএব নো টেনশন, কাজ করে যেতে হবে। মনে রাখবেন, নবযুগের এই ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, নবযুগের এই ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, নবযুগের এই ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা ডেস্টিনিতে এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না। দুঃস্বপ্নের রাত কেটে ভোরের আলো এলো, লক্ষ প্রাণে স্বপ্ন আশা জলে উঠলো। কে দেখালো পথ, কে সে অকুত ভয়, সেন্ট্রাল পিএসটি ফোরাম মোদের সংগ্রামের জয়। আমরা সেন্ট্রাল পিএসটি ফোরাম দুর্দিনের সাথী, আমরাই জ্বেলেছি ওই বিজয়ের বাতি, রুখেছি ষড়যন্ত্র, ভেঙেছি আধার, পূর্ণ জাগরে মোরা ডেস্টিনির কান্ডার। ডেস্টিনি সেন্ট্রাল পিএসটি ফোরাম জ্বেলেছে নতুন আলো, এক হয়ে আজ লড়ছি মোরা, খুঁজবে সকল কালো। লক্ষ্য একটাই, স্বপ্ন অটুট, বুকে শত আশা, ফিরে পাবে ডেস্টিনি উজ্জ্বল ভালোবাসা। ওই যে দেখো খুলছে দুয়ার, ওই তো পথের আশা, কর্মসংস্থান ফিরে পাবে, উঠবে পিপাসা। আর কোনো ভয় নাই, নাই কোনো লাজ, পিএসটি ফোরামের নেতৃত্বে শুরু হবে কাজ। ভেঙে দেব সব বাধা, গড়ব নতুন ইতিহাস, সেন্ট্রাল পিএসটি ফোরাম জাগাবে সেই বিশ্বাস। আমরা সেন্ট্রাল পিএসটি ফোরাম দুর্দিনের সাথী, আমরাই জ্বেলেছি ওই বিজয়ের বাতি, রুখেছি ষড়যন্ত্র, ভেঙেছি আধার, পূর্ণ জাগনে মোরা ডেস্টিনির কান্ডার। ঐক্য মোদের মূল শক্তি,
ফোরাম মোদের প্রাণ, সবার মুখে ফুটবে হাসি, গাইব বিজয়ের গান। সততার এই লড়াই ইনশাআল্লাহ জিতব, নতুন করে দেশটিকে আবার মোরা গর্ব। ঘরে ঘরে সুখ ফেরাবো, মুখে ফুটবে হাসি, ডেস্টিনি সেন্ট্রাল পিএসসি ফোরাম তোমায় ভালোবাসি। ভেঙে দেব সব বাধা, গর্ব নতুন ইতিহাস, ডেস্টিনি পিএসসি ফোরাম জাগাবে সেই বিশ্বাস। আমরা সেন্ট্রাল পিএসসি ফোরাম দুর্দিনের সাথী, আমরাই জ্বেলেছি ওই বিজয়ের বাতি। ডেস্টিনি ডেস্টিনি ফিরবে আবার ঘরে, সেন্ট্রাল পিএসসি ফোরামের ডাকে সবাই এগিয়ে চলে।